টর্নেডোর আশঙ্কা, দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া। বড় আকারের নতুন দাবানলের সতর্ক বার্তা দিল অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ। বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি শামিমা সুলতানা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের। এর মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। For 75 years and they've had the same insurance. এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এ দুয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালিসেড ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলে 38,629 একর এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের আয়তনের চেয়েও বড়। প্যারিসের আয়তন 40 বর্গ মাইল। দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। বর্তমান বাতাসের গতির উপর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। প্যালিসেড এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। তীব্রতা এতই বেশি যে মাত্র 12 মিনিটে আগুন ছড়িয়েছে 200 একর জমিতে। প্রথমে ধারণা করা হয়েছিল নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল, তবে আগুন নেভানোর পর কয়েকদিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ আবারও তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের সূত্রপাত হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে। এ পর্যন্ত দাবানলে অন্তত 24 জন মারা গেছেন এবং 23 জন নিখোঁজ রয়েছেন। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।